প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আকাশচ্ছন্ন মেঘ আর আজকের এই মাঠে আমাদের পাশে তিনজন অসহায় মানুষ দাঁড়িয়েছেন। তাদের মুখে শুনবো এবং পুরো ভিডিও জুড়ে আপনারা যদি থাকেন এই ভিডিওটা কেন তৈরি করা হচ্ছে সেটাও জানতে পারবেন। তো চলুন কথা বলি তাদের সঙ্গে। আহলে সুন্নাত যুব সাংস্কৃতিক ফোরাম ডেনমার্কের সৌজন্যে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে আপনাকে আজকে একটা সেলাই মেশিন দেওয়া হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ জান্নাতি আক্তার। বাসা চাঁদনিয়া শিখগঞ্জ উত্তরপাড়া। আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার স্বামী আছে, আমার একটা সন্তান আছে, আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে। আচ্ছা, আপনাকে যে সেলাই মেশিনটা দেওয়া হচ্ছে, আপনি এই সেলাই মেশিনটা আসলে কি কাজে লাগবে? মানে আমার বাসায় উপার্জনের মতো কেউ নেই, মানে কম করে, খুবই কম করে, সেই জন্য আমি তাদের পাশে একটু দাঁড়াতে চাই। আপনি নিজে পরিশ্রম করে তারপর সেলাই করে? নিজে পরিশ্রম করে সেলাই করে তাদের পাশে দাঁড়াতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে আপনি সেলাই মেশিন নিতে আসছেন, আপনার পরিবারে কতজন মানুষ আছে? আমার পরিবারে 3 জন মানুষ আছে। 3 জন। হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? স্বামী? হাজবেন্ড মারা গেছে। মানে আপনার হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ। আপনার বাসায় তাহলে উপার্জনটা করে কে? আমার বাসার উপার্জন করার মতো কেউ নাই। আমি আনা টুকিটাকি সেলাইয়ের কাজ করে। আপনার কি নিজস্ব সেলাই মেশিন ছিল? আমার সেলাই মেশিন নাই, আমি হাতেই করি। যদি একটা সেলাই মেশিন পাই তাহলে করতে আরো সুবিধা হবে। অর্থাৎ আপনার এই সেলাই মেশিন দিয়ে আপনার সংসার আশেপাশের মানুষের হ্যাঁ, সেলাই করে আপনার মানে উপার্জন করবেন। করবে। আচ্ছা, এই সেলাই মেশিন যে আপনি পাচ্ছেন, এটা আপনি কতদিন আগে যোগাযোগ করছেন? তাও আপনার মাস খানিক আগে। 1 মাস আগে যোগাযোগ করছেন। যোগাযোগ করছি। আজকে এই সেলাই মেশিন পেয়ে আপনার কেমন লাগতেছে? সেলাই মেশিন পেয়ে খুব খুশি লাগতেছে। যা আমাদের জন্য সেলাই মেশিন করে দিছে তাদেরকে দোয়া করি তারা ভালো থাক বা ভালো করুক। আপনি কি চান এরকম সেলাই মেশিন আরো 2-4 জনক দেওয়া হোক? হ্যাঁ, আমি চাই অসহায় মানুষ, আমার মতো অসহায় মহিলাদের এরকম সেলাই মেশিন আরো 2-4 জনক দেওয়া হোক। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন না? ছেলে কয়টা, মেয়ে কয়টা? 1 মেয়ে 2 ছেলে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে একটা পড়ে। আপনার আর একটা ছোট। ছেলের লেখাপড়া খরচ চালানো তো আপনার জন্য কঠিন। হ্যাঁ, ছেলের লেখাপড়া চালানোর জন্য কঠিন, তবে এই সেলাই মেশিনটা দিয়ে আয় করে কিছুটা সহজ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম পারুল। আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ, প্রতিবন্ধী। আচ্ছা, আপনার স্বামী কি করে? স্বামী মারা গেছে। আপনার স্বামী মারা গেছে কত বছর আগে? 13 বছর হচ্ছে। 13 বছর হচ্ছে। আপনার ছেলে মেয়ে? 2টে মেয়ে। 2টাই মেয়ে? হ্যাঁ, একটা মেয়েকে বিয়ে দিয়েছেন আর একটা মেয়ে এখানে আসছে? একটা বিয়ে দিছে, একটা এখানে আছে। আচ্ছা, আপনার তো মানে পা নাই, আপনি তাহলে সেলাই মেশিন কিভাবে চালাবেন? পানে সেলাই মেশিন গাদে মেয়ে আছে, মেয়ে চালাবি। আপনার মেয়েই চালান শিখছে? হ্যাঁ, বড় মেয়েও শিখছে, তাকে টাকা বেকারে কিনে দিতে পারিনি। ছোটটাক শিখে তাই যদি বাড়ির 2 টাকা ইনকাম করে পাই করবি নি, তাকে বিয়ে শাদি তো দেওয়া লাগবি। অর্থাৎ আপনার পরিবার চালানোর মতন কেউ নাই? কেউ নেই, পরিবার চালানে কেউ নেই, মানুষে দেয় তাই খাই। এখন তো আপনি একটা সেলাই মেশিন পালেন, হ্যাঁ। তাহলে আপনার মেয়ে যদি ঠিকঠাক মতো সেলাই মেশিনে কাজ করে মোটামুটি আপনার একটা সংসার চলবে। হ্যাঁ, কাজ করলে তো চলবি। আচ্ছা, আপনার মেয়ে কি লেখাপড়া করে? হ্যাঁ, লেখাপড়া করে। মানে কোন ক্লাসে পড়ে? মাদ্রাসা শিখছে। ক্লাস 6-এ না? হ্যাঁ। বলবো অসহায় ওই চাচির মেয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 6-এ। 6-এ। লেখাপড়া করেন জি নিয়মিত? জি। স্কুলে যাইতে হয়? জি। আচ্ছা, এর পাশাপাশি আপনার পরিবারকে স্বাবলম্বী করতে যে আপনি সেলাইয়ের কাজটা শিখছেন, এই ক্লাস 6-এ থাকতেই এটা কেন করলেন? কারণ আমাদের বাসায় উপার্জন করার মতো কেউ নেই, সেই জন্য। আপনার বড় বোনও এই কাজ করতেছিল আগে না? জি। এখন বিয়ে হয়ে গেছে, দায়িত্ব এখন আপনার। জি। তা আপনার এই সেলাই মেশিনটা আসলে কতটা জরুরি ছিল? অনেকটা, কারণ আমাদের বাসায় উপার্জন করার মতো কেউ ছিল না, তো সেজন্য অনেকটা জরুরি ছিল। এখানে সার্বিক সহযোগিতা করতেছেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের অনেক সদস্যরা।
যারা এই সেলাই মেশিন সব থেকে সংগ্রহ করে এরম সেট আপ করে এনাদের হাতে তুলে দিচ্ছেন।